মধ্যপ্রাচ্যে গুঞ্জন উঠছে নতুন যুদ্ধের। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বিমান বাহিনী। একবারে 500-এর বেশি ইসরায়েলি বিমান হামলায় ধুলোয় মিশে গেছে সিরিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সুযোগের ব্যবহার করে ইরানে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে আইডিএফ। তবে কি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের ধারণা, মধ্যপ্রাচ্যে ইরানি প্রক্সি গোষ্ঠীর দুর্বলতা এবং সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নাটকীয় পতনের পর এটাই মোক্ষম সুযোগ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর। ইসরায়েলের সামরিক কর্মকর্তারাই এমনটা বলেছেন বলে উঠে এসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে। হঠাৎই ইরানে আক্রমণ চালানোর প্রয়োজন মনে করছে ইসরায়েল, কেননা সিরিয়ায় আসাদ সরকারকে হারিয়ে এখন অনেকটা একাকী ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও বর্তমানে সামরিক অসচ্ছলতার মধ্যে রয়েছে। এমন অবস্থায় ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ও সামরিক জোর বাড়ানোর জন্য তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে পারে। এদিকে ইরান একবার পারমাণবিক বোমা বানাতে সক্ষম হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে শঙ্কা থাকবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এদিকে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারে অস্বীকৃতি জানিয়ে এসছে। তাদের বর্তমানে যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তা শুধুমাত্র মহাকাশ গবেষণা ও বেসামরিক উদ্দেশ্যে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার বিবৃতি অনুযায়ী ইরান 2003 সাল পর্যন্তই সামরিক কাজে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করেছে। তবুও ইসরায়েলের দাবি যে তেহরান কখনোই তাদের সামরিক কাজে পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি। অন্যদিকে ইসরায়েল ইরান বর্তমানে চরম শত্রু। চলতি বছরেই তেহরানে ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 200টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ইরান। এরপর থেকেই দুই দেশের মাঝে উত্তেজনা বিরাজমান। বিগত এক দশক ধরে হিজবুল্লাহকে ইরানের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে অভিযানের জন্য ইসরায়েলি বিমান বাহিনীকে সতর্কতার সাথে সিরিয়ান আকাশসীমা পাড়ি দিতে হতো। তবে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর দেশটির বেশিরভাগ আকাশ প্রতিরক্ষাকে ধ্বংস করে এখন এই অঞ্চলের আকাশসীমায় একক আধিপত্য ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী দেশটির বিমান বাহিনীর একাধিক হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 86% ধ্বংস। এমন অবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের চিরশত্রু ইরানকে হামলা করার রাস্তা নিজেরাই তৈরি করে নিয়েছে। এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে পৌঁছায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।